ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানের আবেদনের প্রেক্ষিতে এই পরোয়ানা জারি করা হয়েছে। ৩ বিচারকের প্যানেল নেতানিয়াহু ও গ্যালান্টের ওয়ারেন্ট জারি করার সর্বসম্মত সিদ্ধান্ত দেন। তারা বলছেন, প্রসিকিউটরের অভিযোগ বিশ্বাসের যথেষ্ট যুক্তিসঙ্গত রয়েছে। নেতানিয়াহু ও গালান্ট ইচ্ছাকৃতভাবে জেনে শুনে গাজায় বেসামরিক মানুষকে বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাবার, পানি, ঔষধ, চিকিৎসা সেবা, বিদ্যুৎ ও জ্বালানি থেকে বঞ্চিত করেছেন। আদালত বলছে 2023 সালের 8 অক্টোবর থেকে অন্তত 2024 সালের 20 মে পর্যন্ত মানবতাবিরোধী ও যুদ্ধ অপরাধ করায় বেঞ্জামিন নেতানিয়াহু একই সাথে ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ প্রত্যাখ্যান ও গাজা যুদ্ধের অপরাধের বিষয়টি অস্বীকার করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাক বিচারক চেম্বার আদালত ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে। বেঞ্জামিন নেতানিয়াহু ও ইয়োয়াভ গ্যালান্টের জন্য ওয়ারেন্ট জারি করেছে। মোহাম্মদ দেইফারের জন্য একটি পরোয়ানা জারি করা হয়েছিল। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় 3 জন নিহত হয়েছেন। এটা এখন আইসিসির 124 সদস্য রাষ্ট্রের উপর নির্ভর করবে যে তারা এই পরোয়ানা কার্যকর করবে কিনা। ইসরায়েল বা তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নেই।